কাগজের খেলা। হেই গাইজ, আমি সাগর রিভিউ বাইয়ের আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটা সিনেমা নিয়ে যেটা সামনের ঈদে আসতে যাচ্ছে। একটা হচ্ছে বনলতা এক্সপ্রেস আর একটা হচ্ছে পিনিক সিনেমা। এই দুইটা সিনেমারই প্রমোশনাল কিছু জিনিস রিলিজ পেয়েছে, তো সেই দুইটা জিনিস কেমন হয়েছে, কতটা এক্সাইটেড হওয়া উচিত এই সিনেমার জন্য, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, প্রথমে কথা বলা যাক তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমা নিয়ে। এই সিনেমার এর আগে ক্যারেক্টার পোস্টার রিলিজ করা হয়েছিল, যার মাধ্যমে আমরা সিনেমায় যারা যারা অভিনয় করছে তাদের নাম জানতে পেরেছি। তো হ্যাঁ, কাল আমরা এই সিনেমার একটা অফিসিয়াল পোস্টার দেখতে পারি, যেখানে দেখা যায় হচ্ছে একটা ট্রেন এবং পোস্টারের দুই পাশে সিনেমার সব চরিত্রগুলো। সিনেমার পোস্টারের ভাইবটা অনেকটা ইন্টারেস্টিং। পোস্টারের শুরুর দিকে আমরা দেখতে পারি হচ্ছে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে, তার পেছনে হচ্ছে সাবিলা নূর, তারপরে হচ্ছে তমা মির্জা, শ্যামল মৌলা, এদেরকে। এই সিনেমার গল্পটা হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ থেকে নেওয়া হয়েছে। আমি এই উপন্যাসটা পড়ি নাই, বাট আমার মনে হচ্ছে যে সিনেমার গল্পটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ এটা ট্রেনের গল্প। ফুল গল্পটা আমরা ট্রেনে দেখবো এবং গল্পের ভিতরে নাকি থ্রিলার থাকতে যাচ্ছে। ওভারঅল বনলতা এক্সপ্রেসের এই সিনেমার পোস্টারটা আমার ভালো লেগেছে এন্ড আমি এক্সাইটেড আছি ঈদের সময় এই সিনেমাটা দেখার জন্য। আমি হয়তো ঈদের তৃতীয় অথবা চতুর্থ দিন এই সিনেমাটা দেখবো। এখন আসা যাক ঈদে মুক্তি পেতে যাওয়া আরেকটা সিনেমা পিনিকের কাছে, যেখানে মূলত অভিনয় করতেছে হচ্ছে আদর আজাদ এবং বুবলি। এই সিনেমার থেকে আমার একেবারেই এক্সপেকটেশন ছিল না, কারণ আদর আজাদের মুভিগুলো তেমন একটা ভালো হয় না, মাস মুভি হয়। তো হ্যাঁ, গল্পের ভিতরেও তেমন একটা জোর থাকে না, যদিও আমি তার লিপস্টিক মুভিটা দেখেছি শুধু। বাট আমার আদর আজাদের এর আগের কোনো মুভির ট্রেলার বা টিজার ভালো লাগে নাই। বাট এই মুভির টিজারটা আমার ভালো লেগেছে। মুভিটার ভিতরে থ্রিল এলিমেন্ট, তারপর ডায়লগগুলো, তারপরে হচ্ছে কালার গ্রেডিং, বিজিএম, সবকিছু মনে হচ্ছে যে একেবারে পারফেক্ট ভাবে রাখা হয়েছে। মুভিতে বুবলি এবং আদর আজাদের যে লুকটা দেখানো হয়েছে, যে ভাইবটা দেখানো হয়েছে, সেটা দেখার পর মনে হয় যে না, এই সিনেমাটা দেখা উচিত। মূলত এই সিনেমার টিজারটা দেখে যতটুকু বোঝা গেল, একটা সাইকো কিলার থাকবে সিনেমায়, যে নৃশংসভাবে মানুষদের হত্যা করবে। কিন্তু এই সাইকো কিলারের বিরুদ্ধে লড়াই করবে হচ্ছে মাসি হিরো আদর আজাদ। এখন এই সিনেমায় বুবলি কি পজিটিভ চরিত্র নাকি নেগেটিভ চরিত্র সেটা আমরা জানি না। হয়তোবা সে একটা ভিকটিম হতে পারে অথবা কিলারও হতে পারে। বাট যেটাই হবে, গল্পটা অনেক প্যাচালো হবে এবং ইন্টারেস্টিং হবে। তো ওভারঅল এখন পর্যন্ত আমি আদর আজাদের যেই কয়টা সিনেমার টিজার বলো, সিনেমা বলো দেখেছি, সেই কয়টা সিনেমা বা টিজারের মধ্যে আমার এই পিনিকের টিজারটা সব থেকে বেস্ট মনে হয়েছে। তো হ্যাঁ, এইটা হয়তোবা আমি এবারে দেখতে পারি, বাট গ্যারান্টি দিতে পারছি না যে দেখবো কিনা, কারণ এবারের ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পাবে। প্রায় আমি 3টা দেখার প্ল্যান করেছি, আমার ফ্রেন্ড আরও 3টা দেখার প্ল্যান করেছে। সো হ্যাঁ, 6টা তো হয়েই গেছে। এখন এই 6টার মধ্যে যে কয়টা আমরা রিভিউ করতে পারি, দেখা যাক। যদি এর গান অথবা ট্রেলার অনেক বেশি ভালো হয়, তাহলে হয়তো আমরা এই সিনেমাটাও দেখার ট্রাই করব। যেমনটা 2025 সালের কোরবানি ঈদে আমরা এই সামরারকে শুরুর দিকে লিস্টে রাখি নাই, বাট লাস্টের দিকে সবকিছু ভালো দেখার পর আমরা দেখে রিভিউ করেছি, তেমনই হয়তো এই পিনিকটাও যদি ট্রেলার অথবা মিউজিক অনেক ভালো হয়, যদিও টিজারটা ভালো হয়েছে, তাহলে আমরা এটাও রিভিউ করব। তো হ্যাঁ, ঈদের বেশিরভাগ সিনেমার রিভিউ দেখার জন্য, তার প্রমোশনাল কন্টেন্ট কেমন হয়েছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।